আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইরানে মার্কিন হামলার পর মুখ খুললেন খামেনি। সর্বশেষ থাকছে আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে মার্কিন হামলার পর মুখ খুললেন খামেনি। ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিজ্ঞা করেন। সোমবার 23 জুন আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা চালানোর পর এটি তার প্রথম সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, জায়নের শত্রু একটি বড় ভুল করছে, গুরুতর অপরাধ করছে, এটিকে শাস্তি দিতেই হবে এবং তারা শাস্তি পাচ্ছে, এটি এখনও শাস্তিই পাচ্ছে। পোস্টটির সঙ্গে একটি জ্বলন্ত ভবনে পটভূমিতে আগুনে পুড়ে যাওয়া একটি খুলির ছবি শেয়ার করা হয়েছে। এটার পর ডেভিড তারকা চিহ্ন আঁকা রয়েছে, যা ইসরায়েলের প্রতীক হিসেবে পরিচিত। 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলার পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে 400-র বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন। ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। 22 জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইরান ইসরায়েলে মোট 20 দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে রোববার ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফোর্দো, নাতানজ ও ইস্পাহান। হামলার পর ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লেখেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে। আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। কয়েকটি ঘন্টা আগেই হামলা চালানো হয়। সোমবার 23 জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আসা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘন্টা আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজেছে। তবে এই হামলা ইরান থেকে চালানো হয়নি, ইয়েমেনে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিসের অধীনে 21তম হামলা এখনও চালানো হয়নি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এই হামলার তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি। 23 জুন ইরানের হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে 400-র বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন। ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। 22 জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইরান ইসরায়েলে মোট 20 দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।